হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রান্না করব ব্রয়লার মুরগি কষা। তো আমি এখানে প্রথমে 1 কেজির মতো একটা ব্রয়লার মুরগি নিয়েছি। আদা রসুন জিরা বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আলু নিয়েছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, এলাচ, খাল আর লবণ আর সামান্য পরিমাণ রান্নার তেল। তো আমি প্রথমে কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা তেজপাতা, খাল, এলাচ ভেজে নিব। এগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা আগে থেকে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা আদা রসুন জিরা বাটা দিয়ে দিব। এগুলো একটু ভালো করে ভেজে নেই, যাতে এগুলোর মধ্যে যে আদা রসুন জিরার কাঁচা কাঁচা গন্ধটা এটা চলে যায়। তারপরে এর মধ্যে আমরা হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপর দিয়ে দিব মুরগির মশলা, দিয়ে ভালো করে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এসে দেখব যখন তেলটা উপরে উঠে গেছে, এরপর আগে থেকে কেটে রাখা ব্রয়লার মুরগিটা এর মধ্যে আমরা দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষাতে দিয়ে দিব আমরা। আমি এখানে পানি ইউজ করব না, এই মুরগি থেকেই পানি উঠবে, ওগুলো দিয়ে আমরা কষিয়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমাদের মুরগিতে কতগুলো পানি উঠেছে। এগুলো দিয়েই আমি ভালো করে কষিয়ে নিব। ঢেকে দিব আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এসে দেখেন আমাদের মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আপনারা যেরকম ঝোল খান ওরকমই পানি দিবেন। আমরা ঝোলটা একটু কম খাবো, তাই আমরা কম পানি দিয়েছি। এর পর্যায়ে আমি ঢেকে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমাদের মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, একটা শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বেল আইকনটি ক্লিক করে রাখবেন।